৫৬,৯৭৭ বর্গমাইলের একটা দেশ, তার মধ্যে ঘুরে বেরিয়েছি অনেক কিছুই, তারপরও মনে হয় অনেক কিছুই আনসিন পড়ে আছে। তেমনই এক আনসিন বিউটি এই মেঘ পাহাড় আর ঘুমের গল্প। প্রথমেই রওনা দিয়ে দিই শ্যামলী বাসে করে চকরিয়ার উদ্দেশ্যে। রাতে রওনা দিয়ে সকাল ৭টায় আমরা পৌঁছে যাই চকরিয়া। এখান থেকে আবার চাঁদের গাড়ি করে যেতে হবে আমাদের আলীকদম। তার আগে আর্মি চেকপোস্টে নিজের এনআইডি জমা দিয়ে নেই। চাঁদের গাড়ি করে প্রায় ১ ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই আলীকদম। আমরা এখন দামতুয়াতে নামলাম, তো বেলা ১০টায় আমরা সকালের নাস্তা করে নিব। আমাদের সকালের নাস্তায় ছিল চিকেন খিচুড়ি। এখানে খাবারের মান খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের খাবারের বিল দিয়ে নিই। দেন দামতুয়াটা একটু ঘুরে দেখি আমরা। এখন আবার আমাদের চাঁদের গাড়ি করে যেতে হবে থানচি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা থানচির উদ্দেশ্যে। চলে আসছি আমরা থানচিতে। এখন কিছু পথ হেঁটে যাব, তারপর আমরা বোটে উঠবো। আমাদের আজকের গাইড হচ্ছে দাদা। দাদা আপনার নাম কি? ও, দাদার বাসা কোন জায়গায়? থানচিতে। ও, ঠিক আছে দাদা। দুপাশে পাহাড়, মাঝখানে একদম স্বচ্ছ পানির সাঙ্গু নদী। এখান দিয়ে আমরা বোটে করে যাচ্ছি র্যামাক্রি। শীতের সময় নদীতে পানি কম, তাই আমাদের হেঁটে পার হতে হচ্ছে কিছু জায়গা। আমরা এখন চলে আসছি র্যামাক্রিতে। আমরা এখন নাফাকুমপাড়ায় যাচ্ছি। তো আজকে রাতে আমরা নাফাকুমপাড়াতে স্টে করব। এগুলো আমাদের আজকের রাতের খাবার, মুরগি। এই যে গাইড দাদা মুরগি নিয়ে যাচ্ছে। আমাদের কথা ছিল 5টার মধ্যে পৌঁছাবো নাফাকুমপাড়াতে। এখানে এসে নাফাকুমপাড়াতে একটা সুন্দর সানসেট দেখব, বাট সেটা আর হলো না। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। তো আমরা রাতে আজকে এই ঘরটাতে থাকবো। আমরা এখন আসছি নাফাকুম ঝর্ণার এখানে ফ্রেশ হওয়ার জন্য। এই আমাদের আজকের সন্ধ্যার খাবার, মুড়ি মাখা। তো আমরা মুড়ি খেতে খেতে সবাই গল্প করতেছিলাম। এত পরিমাণে ক্ষুধা লাগছে যে এই মুড়ি মাখাটা একদম অমৃত লাগতেছে। তার একটু পরে আমরা রাতের খাবার খেয়ে নিই। রাতের খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। সকাল 7টায় উঠে আমরা যেই ঘরে ছিলাম ওই ঘর থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। এটা নাফাকুম পাড়া। আমরা রাতে এই পাড়াতেই ছিলাম। পাড়াটা খুবই সুন্দর। সকালে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই আমরা পাহাড়িদের ঘরে এসে আগুন পোহাচ্ছি। এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি নিচে নাফাকুম ঝর্ণায়, ঝর্ণার সকালের সুন্দর ভিউটা দেখার জন্য। সকালের কুয়াশায় ঝর্ণাটা একদম মনে হচ্ছে অন্যরকম আনসিন বিউটি। এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। ডিম, আলু ভর্তা, ভাত, ডাল আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট করতেছি। নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি জিন্নাপাড়ার উদ্দেশ্যে। আজকে রাতে আমরা জিন্নাপাড়াতেই থাকবো। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই,
তারপর আমরা আবার চলতে শুরু করি জিন্নাপাড়ার উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা ট্রেকিংয়ের পর অবশেষে আমরা চলে আসলাম জিন্নাপাড়াতে। আজকে রাত আমরা এখানে স্টে করব। জিন্নাপাড়াতে এটা হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার খাবার। তো এটা হচ্ছে সন্ধ্যার নুডলস, আর এই যে পিছনে দেখতেছেন পাহাড়, এই ভিউতে হচ্ছে নুডলস খেতেছি। রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, সকাল সকাল উঠে আমরা আবার হচ্ছে হাঁটা শুরু করি আমিয়াখুমের উদ্দেশ্যে। এই পথ যেমনই দেখতে সুন্দর, ঠিক তেমনই আবার ভয়ঙ্কর। পাহাড়ি উঁচু নিচু পথ এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি আমিয়াখুমের কাছাকাছি। এখানে আমিয়াখুমের একটু আগে লোকাল কিছু মানুষ খাবার নিয়ে বসে। অবশেষে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসি আমিয়াখুমে। আমরা এখন আমিয়াখুমের এখানে বসে সকালের নাস্তা করব। এই যে ব্রেকফাস্ট। আমিয়াখুম থেকে এখন আমরা যাচ্ছি সাতবাইখুমের উদ্দেশ্যে। দীর্ঘ সময় ট্রেকিংয়ের পর আমরা চলে আসলাম সাতবাইখুমে। সাতবাইখুমে আমরা কিছুক্ষণ বসে বিশ্রাম নেই, দেন আমরা আবার চলে যাব ভেলাখুমের উদ্দেশ্যে। ভেলাখুমে যাওয়ার জন্য আমাদের আবার আমিয়াখুম হয়েই যেতে হবে ভেলাখুমে। আমরা অলরেডি চলে আসছি ভেলাখুমের কাছাকাছি। এটাই হচ্ছে সেই ভেলাখুম। তো আমরা এখন ভেলাখুমে কিছুক্ষণ ভেলাতে ঘুরবো, তারপরে আমরা এখানে গোসল করব, দেন হচ্ছে আমরা ব্যাক করব। আবার আজকে রাতে জিন্নাপাড়াতেই থাকবো আমরা। দেন আমরা এখানে সবাই কতক্ষণ গোসল করি, লাফালাফি করি, একদম শৈশবের মতো। দেন আমরা গোসল শেষ করে বিকালের সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা আবার ব্যাক করতেছি জিন্নাপাড়া। দাদারা এখানে খাসি কাটতেছে, আজকে রাতে হচ্ছে আমরা খাসি খাবো। পরদিন সকালে উঠে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। আজকে আমাদের হাঁটতে হবে অলমোস্ট 8 থেকে 9 ঘন্টা। দীর্ঘ কয়েক ঘন্টা হাঁটা শেষে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, দেন আমরা আবার হাঁটা শুরু করলাম। কিছু সময় ঝিরি পথ, কিছু সময় পাহাড়ি পথ, এভাবেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা পদ্মঝিরির উদ্দেশ্যে। মাঝে আমরা সুন্দর সুন্দর কিছু পাড়া পেয়েছি, যেখানে আমরা বিশ্রাম নিয়েছি, দেন আমরা আবার চলতে শুরু করলাম। আমরা হচ্ছে হাঁটতেছি অলমোস্ট 6 ঘন্টা ধরে। তো আমাদের আরো হাঁটতে হবে 2 ঘন্টা, তারপর হচ্ছে আমরা বোটে উঠবো। পথে একটা সুন্দর পাড়া পড়ে, ওইখান থেকে কলাগুলো হচ্ছে কিনেছি।
তো এখন এগুলা নিয়ে যাব ঢাকায়। সামনে যে বাঁশের তৈরি সাঁকোটা দেখা যাচ্ছে, এদিক দিয়ে আমাদের পার হতে হবে। দীর্ঘ 9 ঘন্টা ট্রেকিং শেষে আমরা চলে আসছি পদ্মঝিরি। এখন এখান থেকে আমরা বোটে উঠব। এখন আমরা বোটে করে চলে যাচ্ছি থানচি, একটা সুন্দর আনসিন বিউটি দেখতে দেখতে। পাহাড়ে আসলে সন্ধ্যাও তাড়াতাড়ি হয়। দেখতে দেখতে পার হয়ে গেল সুন্দর কয়েকটা দিন। সব সুখস্মৃতি নিয়ে আমরা ফিরে যাচ্ছি আবার ঢাকায়। আর এখানেই শেষ হচ্ছে আমাদের মেঘ পাহাড় আর ঘুমের গল্প।